অর্জুন বলছিল কারোর সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেবে আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমি পরিচয় করাচ্ছি তার সাথে। সে হলো আমার নাতনি অনু। অনু সোনা, এদিকে আয়। এই হলো আমার নাতনি অনু, আমার প্রাণ। খুব সুন্দর দেখতে, খুব মিষ্টি। ওর কিন্তু নজরটা কাটিয়ে দেবেন আপনি। নজর তো আমি ওর রোজ কাটাই। আমার অনুর দিকে কেউ কুনজরে তাকানোর চেষ্টা করলেও তাকে খুব পস্তাতে হবে। 15 বছর পর ফিরেছে। আমি ওকে আমার চোখের আড়াল কিছুতেই করি না, কখনো না। ঠাকুমা, দাদাকে অনেকবার ফোন করলাম কিন্তু ফোন তুলছে না। কিছু একটা করো না ঠাকুমা। বৌদি এসব কি করছে? কি করব কি, আমার যে হাত পা বাঁধা। পূর্ণিমা জেনে বুঝে আজকের দিনেই সবকিছু নাটক করছে। জানে তো অতিথিদের সামনে কিচ্ছু বলতে পারবো না। আমার কিচ্ছু করার নেই। মা খুব অন্যায় করেছেন। আমরা আমাদের পরিবারের সম্মান বাঁচানোর জন্য আমাদের বৌমাকে এভাবে অপমানিত হতে তো দেখতে পারি না। বুঝতে পারছি বৌমা, কিন্তু কি করব? এই চাকরানি, এটা ভালো নয়, অন্য আর একটা নিয়ে এসো। এই শোনো, এদিকে এসো। এই শোনো, একটা কফি নিয়ে এসো তো। কফি চাইছে মুঠিটা। কখনো কফি খেয়েছ? জীবনে কোনোদিন কফি খাইনি, কফি চাই। Excuse me? Yes, I can speak English. Thank you. Thank you so much. কি ব্যাপার বাবলু, আজ তো তুমি একেবারে মুডে আছো দেখছি। এই মেয়ে, এক গ্লাস জুস আর তুমি কফি নেবে তো? আর এক কাপ কফি গরম গরম তাড়াতাড়ি নিয়ে এসো। আরে শোনো, এক গ্লাস অরেঞ্জ জুস। এক গ্লাস জল দেবেন? আমাকেও দিও একটা মিল্কশেক। আর এক প্লেট পকোড়া এনো। এক গ্লাস জল আনো তো। একটা স্ন্যাক্স আর একটা পকোড়াও আনবে। পেশেন্স ভালো জিনিস মিছে, কিন্তু সময় এবং সুযোগ বুঝে। তুমি যদি চলন্ত গাড়ির সামনে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ো, তাহলে ক্ষতি শুধু তোমার হবে। যদি কেউ তোমার সঙ্গে একবার ভুল করে, তাকে ঘুরিয়ে উত্তর দিতে শেখো। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আপনার জল নিন, আপনি আপনার জুস নিন, আপনি আপনার কোল্ড ড্রিঙ্ক নিন। আরে এখন আবার কি 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 খেয়ে এলো বলো তো? কিরকম খুশি মনে কাজ করে যাচ্ছে। আপনি আপনার মিল্কশেক নিন, Thank you. আপনার স্ন্যাক্স নিন। আরে দেখো,
আমরা এমনিই চিন্তা করছিলাম, মেয়েটা তো অদ্ভুত দেখছি, কি করে জীবনে খুশি থাকতে হয় জানে, আর অন্যদের খুশি রাখতেও। অদ্ভুত মেয়ে। খুব নাচানাচি করছে, খুনি মজা দেখাচ্ছি। ইউ ইডিয়েট! সরি সরি সরি। কি সরি সরি? তুমি আমার 1.5 লাখ টাকা দামের শাড়ি নষ্ট করে দিয়েছো। 1.5 লাখ টাকা মানে কত হয় জানো? তোমার বাবা কোনোদিনও দেখেছে? আমাকে ক্ষমা করে দেবেন আন্টি। চুপ করো। কাজের মেয়ে হয়ে মুখে মুখে তর্ক করছো। আমি তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ। অর্জুন, তুমি এই কাজের মেয়েটার জন্য আমাকে আটকাচ্ছ? কারণ এটা প্রয়োজন ছিল আন্টি, না হলে 30 সেকেন্ডের মধ্যে আপনি তৃতীয় ভুল করে ফেলতেন। না তো ও অসভ্য, না এই বাড়ির কাজের লোক, আর ওর গায়ে হাত তোলা তো দূরের কথা, ওর দিকে আঙুল তোলারও অধিকার নেই কারোর। অর্জুন, তোমার খুব কাছের লোক মনে হচ্ছে। আরে আমরাও একটু জানি ও কে হয় তোমার। এ হচ্ছে সে, যে প্রত্যেক সমস্যায় মুখে হাসি ধরে রাখে। জীবনে একা বড় হয়েছে, কিন্তু পরিবারের গুরুত্ব বোঝেও। ওকে যতই খোঁটা বা অপমান সহ্য করতে হোক, তাতে ওর কিচ্ছু যায় আসে না। বড়দের সম্মান করতে জানে, তবে এটা জানে না যে সিক্রেটলি ওর চোখের জলের সাথে আমি বন্ধুত্ব করেছি। কখনো কাউকে কোনো অভিযোগ করে না, কিন্তু ওর চোখের জল, ওর মনে লুকিয়ে থাকা সব যন্ত্রণা আমার কাছে ব্যক্ত করে। ও হচ্ছে এই বাড়ির বৌমা, আমার স্ত্রী, আমার ভালোবাসা মিসেস মিছরি অর্জুন অবস্থিও। অর্জুন, কি হচ্ছে কি? আর কি বলবে কি আমাদের অতিথিরা? অন্নপূর্ণা অগস্তির নাতি এইভাবে অতিথিদের সঙ্গে ব্যবহার করছে? আচ্ছা, তাহলে তুমিই বলে দাও, বাড়ির বৌমার সঙ্গে এরকম ব্যবহার কে করে? মিছরির অনারে এই পার্টিটা আমি দিয়েছিলাম, সবার সঙ্গে ইন্ট্রোডিউস করানোর জন্য, ফরমাইশ খাটার জন্য নয়। বাড়ির বউই তো, যদি সামান্য কাজ করে কোন মহাভারত অশুদ্ধ হবে? আমি ওই বাড়ির ছেলে ঠাম্মি। তোমার যদি বৌমার কাজ করা নিয়ে কোনো প্রবলেম না থাকে, তাহলে নাতির কাজ করা নিয়েও কোনো প্রবলেম হওয়া উচিত নয়।